একসময় এটি ছিল শুধু একটি সমুদ্রপথ, কিন্তু যুদ্ধের পর সেই পথ এখন পরিণত হয়েছে ক্ষমতার প্রতীক হিসেবে। বিশ্বের জ্বালানি বাজারের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী নিয়ে এবার বড় ঘোষণা দিয়েছে ইরান। তেহরানের দাবি, যুদ্ধ পরবর্তী বাস্তবতায় এই প্রণালী আর কখনোই ফিরবে না আগের অবস্থায়। এখন থেকে এর পরিচালনার দায়িত্ব থাকবে ইরানের হাতেই। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত থামানোর লক্ষ্যে সুইজারল্যান্ডের প্রথম দফার উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নিয়ে দেশে ফিরে গালিভাফ বলেন, হরমুজ প্রণালী আর কখনোই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি এখন থেকে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের মাধ্যমে পরিচালিত হবে। সংবাদ মাধ্যম এএফপির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। বাগের গালিভাফ আরও জানান, সুইজারল্যান্ডের আলোচনায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। এর মধ্যে ছিল হরমুজ প্রণালীর ভবিষ্যৎ, লেবাননের পরিস্থিতি, ইরানি তেলের উপর নিষেধাজ্ঞা শিথিল করা ও বিদেশে আটকে থাকা অর্থ ছাড়ের বিষয়। এই আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইরান হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে একটি স্থায়ী যোগাযোগ ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। উদ্দেশ্য, যে কোনো ভুল বোঝাবুঝি বা আকস্মিক সংঘাত যেন আবার বড় সংকটে রূপ না নেয়। এদিকে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, তেহরান তাদের দেশে জাতিসংঘের পারমাণবিক পরিদর্শকের আবার ফিরে আসার অনুমতি দেবে। এর পরপরই সাময়িকভাবে ইরানি তেলের উপর থেকে নিষেধাজ্ঞা স্থগিত করে যুক্তরাষ্ট্র। এদিকে সই করা চুক্তির অংশ হিসেবে তেহরান ওয়াশিংটনের কাছ থেকে কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা থেকে ছাড় পাবে, পাশাপাশি তাদের আটকে থাকা সম্পদ অবমুক্ত করা হবে। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। যুদ্ধের শুরুতে ইরান বন্ধ করে দিয়েছিল হরমুজ প্রণালী, পরে সমঝোতার পর সেটি আবার খুলে দেওয়া হয়। কিন্তু লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা শুরু হলে তেহরান আবারও সাময়িকভাবে প্রণালী বন্ধের ঘোষণা দেয়। সেই উত্তেজনার মধ্যেই কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষ সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থা চালুর বিষয়ে একমত হয়। গালিভাফ অবশ্য এটিকে শেষ নয়, বরং দেখছেন শুরু হিসেবেই। তার মতে এখনো অনেক পথ বাকি, সামনে আরো কঠিন আলোচনা হবে। তবে এই প্রথমবারের মতো এমন কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে যা কয়েক মাস আগেও অসম্ভব মনে হয়েছিল। এদিকে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী বিভিন্ন সংস্থার তথ্য বলছে, আলোচনা শুরু হওয়ার পর থেকেই হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের চলাচল আবার গতি পেয়েছে। ধীরে ধীরে ফিরছে আন্তর্জাতিক বাণিজ্যের স্বাভাবিক ছন্দ। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রাণরেখা এই প্রণালী এখন শুধু একটি নৌপথ নয়, এটি হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের নতুন শক্তির ভারসাম্য, কূটনীতি ও আঞ্চলিক প্রভাবের প্রতীক। হাওলাদার শামীম, RTV।